সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স হোমের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই মৃত্যুর ঘটনায় স্কলার্স হোমের শিক্ষকদের দায় দেখছেন তার স্বজন ও সহপাঠীরা। স্কলার্স হোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়েলের ঝুলন্ত মরদেহ নগরের সুবিধবাজার নিজ বাসা থেকে বুধবার উদ্ধার করে পুলিশ। আজমানের পরিবার ও তার সহপাঠীদের অভিযোগ, প্রি-টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করায় আজমান ও তার অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করে স্কলার্স হোমের শিক্ষকরা। এমনকি টিসি দিয়ে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। এই অপমানের আজমান আত্মহত্যা করে বলে অভিযোগ তাদের। আজমানের মায়ের অভিযোগ, স্কলার্স হোমের ভাইস প্রিন্সিপাল তার সামনেই তার ছেলেকে অপমান করেন, তাদের তাচ্ছিল্য করেন। আমার বুয়া কলেজে গেছে গিয়ে আইয়া আমার সালাম দিয়া গরু ঢুকছে গোমাই ঢুকিয়ে আমি জিজ্ঞাই যাবা কিতা হয়েছে কলেজ থেকে হয়েছে ইনো কিচ্ছু তোমার করার নাই আইয়া সকলতা কইছে না আমারে হয়েছে ক্লাসিকও গেছে অন্তনে কইছেন ক্লাসিকও যাই আমরা আগর দিন গেছি তারা আমরা ভাইস প্রিন্সিপালে আমারে দূর দূর যে করছেন কইছেন গোয়া ঘুম পাতাইয়া তৈতাম ঘুম পাতাইতাম এ কলেজও যাই না কেন কোনো মা বাপে গীতা ইচ্ছা করি ঘুম পাতাইনি। আমি গেছি, আমার হাজবেন্ড গেছে একদিন, আমি গেছি, আমার জামাই আর একদিন, আমরা একলগে গেছি আর একদিন। তারা কোনো সাহায্য দিছেন না। ঠিক আছে, আমরা টিসি মানিয়ে আনিলাম যে তোমরা আমার ফুয়ার এই দেবে ইজ্জত করলাই বলে। আমার ফুয়া করবাই, আমার ফুয়া অত নামাজি, আমার ফুয়ার কোনো দোষ নাই, কোনো গুণা নাই। আমি আমার ফুয়া দুর্বল, আমার বাসার সব রেজি খাও আমরা ফুয়ারে আমরা বকছি না। টিসি বাবা যা হওয়ার হয়েছে টিসি দিলাইছে, আমরা ক্লাসিকও যাইছি, টিসি দিলাইব কইছে আমরা ক্লাসিকও গিয়া কালকে মাতি আইছি কইছে আমার ফুয়াই কইছে হেও রুল নাম্বার ওটা দিয়ে আইছি আইয়া কেন এই কান আমার ফুয়াই করলো খিতা তারা কইছে কলেজ গেছিল খিতা তারা কইছে আমার ফুয়ারে সেদিন আমার সামনেও তো বেজ্জত করলো আমার ফুয়ারে। ঠিক আছে, আমার ফুয়া দুর্বল, ফোড়ার দুর্বল, আমার ফুয়ার আচার আচরণ ব্যবহার কিচ্ছু কমতি নাই, আমার ফুয়ার কোনো দোষ নাই। আমার ফুয়া বাসক নামাজি, আমার ফুয়া রোজদার, আমার ফুয়া নবল রোজা রাখে, আমার বাচ্চায় গুয়াবিদ, আমার বাচ্চাই নামাজ সব, আমার ফুয়া গেছে কি আই যেটা আন্দাজি মাঝ আমার ফুয়া লেখান ফিরিস্তা বাচ্চা কেউই পাড়াত কেউ পাইতা নাই, পড়ালেখার দরকার নাই, আমার গরু আমি বই চাই না, সব বই নিয়ে স্কলার সময়টাইয়া ফেলাও। এদিকে অনেক অভিভাবক অভিযোগ করেছেন, আরও অনেক শিক্ষার্থীর সাথে স্কলার্স হোম কর্তৃপক্ষ দুর্ব্যবহার করেন, বিশেষত দুর্বল ছাত্রদের টিসি দিয়ে বের করে দেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে স্কলার্স হোমের শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসর মনির আহমেদ কাদেরি বলেছেন, আমরা কারোর সাথে দুর্ব্যবহার করি না, তবে শিক্ষার্থীরা পরীক্ষায় খারাপ করলে অভিভাবকদের সতর্ক করি। এদিকে বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে আজমানের দাফন সম্পন্ন হয়েছে। এ সময় তার স্বজন ও সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। ডেস্ক রিপোর্ট, সিলেট টুডে।